দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এই চিলিতে আজ একটা অলৌকিক ঘটনা ঘটেছে। একজন ছেলে সাগরে কায়াকিং করার সময় একটা তিমির মুখে পড়ে যায়। তার ৩ সেকেন্ড পর এই তিমিটি আবার তাকে মুখ থেকে বাইর করে দেয়। আবার এই সম্পূর্ণ জিনিসটিকে ক্যাপচার করে তার বাপ। তার বাবা ওই সাগরে কায়াকিং করার সময় সেও ছিল। যখন এই ছেলেটি ধরল যে আমার সামন দিয়ে বড় একটা ঢেউ যাচ্ছে এবং আমি কোনো একটা নিচে চলে যাচ্ছি। ছেলেটি ওই তিমির মুখের ভিতর মাত্র ৩ সেকেন্ড ছিল। সে ধরে নিয়েছিল আমি মরে যাচ্ছি অথবা আমি আর ফিরতে পারবো না। কিন্তু মুহূর্তের পরে যখন ৩ সেকেন্ড পর সে সাগরের উপকূলে ভেসে উঠল, সে তখন চিন্তা করল হয়তোবা এই তিমিটি আমার বাপকে গিলে ফেলবে। এই অলৌকিক একটা ঘটনা ঘটে দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাগরে। তিমিটি ছিল হ্যামবার্গ তিমি, যেটি মোটামুটি অনেক বিশাল আকৃতির। এই চিলি নামটি আমরা খুব একটা তাদের রাজনৈতিক কিংবা বৈশ্বিক কোনো প্রভাবের কথায় তাদের নামটা আসে না। তাদের নামটা আসে মোটামুটি যারা ফুটবল কেন্দ্রিক, যারা ফুটবল দেখেন কিংবা ফুটবল এর গল্প শুনেন, তাদের নামটি এই ফুটবল থেকেই উঠে আসে। দক্ষিণ আমেরিকার অন্যতম ফুটবলের জাদুকরের দেশ এই দক্ষিণ আমেরিকার চিলি। মোটামুটি পৃথিবীর সবচাইতে সরু যে রাষ্ট্র বলা হয়, এই চিলিকেই বলা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা রাষ্ট্র এই চিলি। এই চিলির খুব বেশি ভালো প্লেয়ার এর নাম আপনার জানা নেই কিংবা আপনি খুব একজন ভালো প্লেয়ারের নাম বলতে পারবেন না। তবে আমার একজনের নাম মনে আছে, যিনি বার্সাতে খেলছিল, অ্যালেক্স সেন্সেলেস সম্ভবত নামটি। আমি কতটুকু উচ্চারণ করতে পারছি সঠিক আমি জানি না। কিন্তু এই প্লেয়ারটি ২০১৬ সালে যে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে একদম চোখে চোখ রাঙিয়ে যেভাবে মেসিদেরকে পরাজয় বরণ করে তারা শিরোপাটা জয় করে নিয়েছিল, সেই কথা কিন্তু আমার এখনো মনে আছে। এই চিলির তাদের ফুটবলীয় যে একটা আর্ট, তাদের ফুটবলের যে একটা কলা কৌশল, এই চিলি কিন্তু এখান থেকেই আমার কাছে নামটি জনপ্রিয় ওঠে এবং আমি তাকে পছন্দ করি। মোটামুটি দক্ষিণ আমেরিকার যে কয়েকটি রাষ্ট্র আছে, কলম্বিয়া বলেন, চিলি বলেন, উরুগুয়ে বলেন, পেরু বলেন বা ভেনেজুয়েলা বলেন, যাদেরই নাম বলেন, তার মধ্যে চিলি কিন্তু এই অন্যতম একটি রাষ্ট্র।